এই যে আমাদের একটা আন্তরিকতা, এই যে একটা আততীয়তা, এই যে আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য এটা, এই যে বিভিন্ন রকমের পিঠা বানানো, একজন আরেকজনকে দাওয়াত দেওয়া, এটা কিন্তু আমাদের ঐতিহ্য। এই গান বাজনা, নাটক, থিয়েটার, যাত্রা, যাই বলি না কেন, সব কিছু কিন্তু আমাদের এই বাঙালিদের একটা ঐতিহ্য। এটা শুধু আমরা না, এই গান বিশেষ করে অনেক জ্ঞানী গুণীরা এই গান শুনতেন, গাইতেন, ভালোবাসতেন। আল্লাহর অনেক অলিগণ বলেছেন যে গানের মধ্য দিয়ে আমি এবাদতও করি। তো সেই জায়গায় পৌঁছে তো এইরকম একটি গান আমার রয়েছে, আধ্যাত্মিক গান। আমি জানি আপনারা মজার গানগুলো শুনবেন, কিন্তু তার আগে দুই একটা আধ্যাত্মিক গান এরকম গান করি না, কি বলেন? যেগুলো আপনাদের পছন্দের, আপনারা গাবেন আমার সাথে। আকাশটা কাঁপছিল কেন, এই জমিনটা নাচছিল কেন? এটার উপকর্থে আসলে তো আসমান জমিন যে নাচে কাঁপে, এটা তো আমরা কেউ দেখতে পাই না। যদি আল্লাহ পাকের সেই অলি আবদাল হন, তিনারা হয়তো বুঝতে পারেন পৃথিবী কখন কি হয়। আর সেই আল্লাহর একজন অলিকে নিয়েই, তার জীবনী থেকেই আসলে এই গানটি নেওয়া হয়েছে, এই কথাগুলো নেওয়া হয়েছে। গান গেয়েছিলেন খাজা যেই দিন, গান গেয়েছিলেন খাজা যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বরফের ঘামছিল কেন সেই দিন, সেই দিন। গান গেয়েছিলেন খাজা যেই দিন, যেই দিন। গান গেয়েছিলেন খাজা যেই দিন।
গেয়েছিলেন বাবা যেই দিন, গান গেয়েছিলেন বাবা যেই দিন। গাউসুল আজম বাবা নূরে আলম, আরে গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তরানে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা, ওই তরানে ওয়ালা বাবা বাঁচানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। তোমার নূরের ঝলিতে পাহাড়ও ঝলে, তোমার নূরের ঝলকে পাহাড়ও জ্বলে, তোমার মুসা নবী হইল নূরে উতলা, তোমার মুসা নবী হইল নূরে উতলা। গাউসুল আজম বাবা নূরে আলম, হায়রে গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। হুর পরে ফেরেশতা রবি শশী